আল্লাহ তাআলা বলেন এভাবে প্রত্যেকটা নাফরমান পাপীর যখন মৃত্যুর সময় আসবে, এখানে তাফসিরে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে। কে দাঁড়াবে? কথা বলেন না। কলা, এই নাফরমান তখন বলবে রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মাওলা, ইরজিউন, আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন। কোথায়? দুনিয়ায়। কাকে দেখে? আজরাইলকে দেখে। কাকে দেখে? আজরাইল। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেমন আমলের, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে। অর্থাৎ যে নেককার, সে মালাকুল মউত জান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে, যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কসম, এটা হাদিস, স্পষ্ট হাদিস। হ্যাঁ, আর যে ব্যক্তি নাফরমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আরবি কিতাবে পড়ছি, ইমাম কুরতুবীর কিতাব আত-তাযকিরা, ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিল, মালাকুল মউত, তুমি নাফরমান পাপীদের সামনে জান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও, কদ্দুর দেখাও আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, মালাকুল মউত, জনাব, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইয়েন না, সহ্য করতে পারতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমাকে দেখাও, আমি দেখব। কসম আল্লাহর, আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মালাকুল মউত ওই আকৃতি ধরছে, যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা, কোন নাফরমান পাপীর জন্য মালাকুল মউত আজরাইল মৃত্যুর সময় যে দৃশ্যে দাঁড়াইল, এইটা দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট। আর লাগবে না আযাব, এটা দেখলেই চলবে। এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দেগিটা কি। তো আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান তখন বলবে, রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন, অল্প সময়। কেন? এই বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। 101 নম্বর আয়াত। নাফরমান বলবে, আল্লাহ, যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, এবার যদি একটু হায়াত দেন, সুযোগ দেন, আমি সেই নেক আমলগুলো পুনরায় করব। এবার বিশ্বাস করেন খোদা, পরে যাইতে কোন কয়টা দিন, আমার 3টা মাস সুযোগ দেন, আমি দেখবেন নামাজ কারে কয়। কাবা শরীফের ইমাম রেফিসে আলাই, ইমাম সাহেবের আগে দাঁড়াবো, নামাজ কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়াবো। আপনি শুধু রংটা চাইবেন, আমার কিন্তু সুযোগটা দিয়ে আসা। কি করি এবার গেলে? উড়ে এলাম, সব উড়ে এলাম। মসজিদে যে ঢুকমু 3 মাস পরে মালাকুল মউত কইবেন মসজিদে যাতে নিয়ে যায়। বাইরে যাইতাম, বাইরে মুশকিলে গেলে বাইরে যাইতাম না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, রব্বুল আলামিন, যে আমলগুলো ছুটে গেছে, এবার সেই আমলগুলো করব, নেক আমল। সাথে সাথে আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, না রে বান্দা, কখনোই না। মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনোদিন কাউকে ফেরত দেই নাই। মালাকুল মউত আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম, তাইলে তো ফেরাউন নমরুদ ও আব্দুল কাদের জিলানী হইয়া যাইতো। নমরুদ ফেরাউনও তো জুনায়েদ বাগদাদি হইয়া যাইতো। না রে বান্দা, কাউকে দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এবার আল্লাহ বলবেন, নাফরমান, বেঈমান, কখনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না। এই যে তুই বললি ভালো হয়ে যাবি, এটাও তোর কথার কথা, মুখের কথা, মিথ্যা কথা। আল্লাহ বলেন, আমি জানি তোর চিনি, তুই বাটফার, আমি চিনি।
তোর যে সময় তোর বেডির সিজার হয়, সিজারের আগে তুই মনে 1000 বার আমারে ডাকছি, আল্লাহ 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 আল্লাহ, আরে নামাই লাইছে আল্লাহ রে। যখনই শেষ, বাচ্চাটা হয়ে গেছে, এবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে, হইছে হইছে হইছে, কার্টন লাগছে না, লাগছে লাগছে, কার্টন লাগছে, হইছে হইছে, শুনাইতে আছে। আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজও শেষ, কি এর নামাজ সেরে গেছে না। তো আল্লাহ বলে, তুমি সিটাররে আমি চিনি, তুমি যে কি ডকে, তোমার যে সময় অ্যাক্সিডেন্ট করছো, এই সময় তুমি আমি আল্লাহরে কত লক্ষবার ডাকছিলাম, মন নাই? এরপরে যখনই সুস্থ হয়ে গেছো, কিসের নামাজ, কিসের রোজা? যখনই বিপদে পড়ছো তখনই আমারে ডাকছিলা, যখনই বেঁচে গেছো তখনই আবার ভুলে গেছো, আবারই ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমার এগুলো কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অতএব এখন কিয়ামত পর্যন্ত, আবার পুনরায় উঠানো পর্যন্ত, ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠে তোলা পর্যন্ত, বারযাখ মানে কবরের জীবন, এই কবরের জিন্দেগিতে পড়ে আর ফিরবা। এবার শুধুই কবর, শুধুই বারযাখ, কবরের জীবনকে বলে বারযাখ। বারযাখ শব্দের অর্থ পর্দা, যেটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যারিকেড দেয়, পর্দা দেয়, এটারে বলে বারযাখ, কবরের জীবন, মধ্যবর্তী স্টেশন। এরপরে আল্লাহ বলেন, ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন আবার তোমরা হাসরের ময়দানে দাঁড়াবা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। খোদার কসম, কেউ বলবে, কেউ কাউকে। আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, নিজের ছেলেকে, একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়ালা ইয়াতাসাআলুন, ভাই কোনো কষ্ট হচ্ছে? না 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 না, হাসরের ময়দান এনে কইছি না, আমরা এনের কথা কইছি না, এটা হাসরের ময়দানের কথা কইতেছি। এই যে অহন যে আপনি কইলেন না, এই কথা যেমন কইলেন আমিও জিগাইলাম, এই জিগাইবও না কেউ, আর আমনে নাও কম লাগবে, এটাই বলছো। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে, কিছুই বলবে, একটা শব্দ বলবে না, কেউ না, কেউ কাউকে চিনবে না। সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে। অতএব এরপরে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না। তোমার আমলনামা, তোমার মিজানের পাল্লার হিসাব, ওজন, এটাই হিসাব। এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন। সোজা কথা, তোমার আমল এটাই শুধু পুঁজি, তোমার আমলনামা এটাই শুধু পুঁজি। এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী, বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, বক্তা শ্রোতা, আয়োজক, কিচ্ছু কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকির পাল্লার মধ্যে যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল, কামিয়াবি, জান্নাতি। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা শুধুই তারা যারা তাদের জিন্দেগি বরবাদ করলো, ফি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস। এরপরে শুনেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন,
আহা বাহাফ, এটা কিভাবে তর্জমা বলা? হায় মাফ করুন। আল্লাহ তাআলা বলেন, যার আমল নামা হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা শুধুই জাহান্নাম, স্থায়ীভাবে। আর জাহান্নামে কি হবে? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মাছ, তেলাপিয়া মাছ, দুনিয়ার কই মাছ আমার বাপ কড়াইয়ের তেলের মধ্যে একবার এই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, আবার উল্টাইয়া ওই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, এরকম না? এই তালফাহু উজুহাহুমুন নার অর্থ হলো, আল্লাহ তাআলা বলে জাহান্নামী তোর চেহারাকে, দুই গালকে এরকম আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া তোরে ওয়াহুম ফিহা কালিহুন, বিভৎস কুৎসিত চেহারা বানায় ফেলা। তালফাহু উজুহাহুমুন নার হলো চেহারা উলটপালট, একবার এই পিঠ একবার ওই পিঠ। ওয়াহুম ফিহা কালিহুন, আল্লাহ বলে চেহারাটা তখন বিভৎস, একদম কুৎসিত কালো হয়েছে। নাফরমান তখন চিৎকার করবে, আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার বান্দা মনে পড়ে তোমার কাছে তো আমার আয়াত, আমার কোরআন, আমার দ্বীন পড়া হয়েছিল, বলা হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তুমি তো সেটাকে মিথ্যা মনে করেছো। আরে মাইত্র না চাই হুজুর রাইডি কয় কইতো লাগলি কি আর কোনটা কমাইয়া কয়, এমন বেদ্যপ আছে না? আরে রাখ বেটা, সব কানে হুজুরারে ধরে আনিস না, সব কানে হুজুররা, সব কিছুতে হুজুরারে ধরে আনি। হুজুরের সব ধরতে গেলে আর দুনিয়া চলন লাগতো না। এমন অসভ্য লোক আছে কিনা বলেন? কি বললেন? কি বুঝাইতে চাইলেন? কি বুঝাইতে চাই? আমি একদিন আমার এক বড় লোক, ভদ্রলোক, বিরাট মানুষ, এবারটা আমারে এরকম ওয়াজে বসছি আর কাগজ লিখে দিছে, কি কি বলতাম না, এই রাজনৈতিক কথা বলবেন না, বিতর্কিত কথা বলবেন না, আরো কিতা কিতা জানি অনেকটি লিখে দিছে, মানে 7-8টা হইব, নিচে লিখে দিছে। এরপরে কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন। পরে আমি খুব সুন্দর করে বলছি যে আঙ্কেল, মনে কিছু না নিলে এই যেটি যেটি লিখছেন বলা যাবে না, এগুলো বাদ দিয়া কোরআন সুন্নাহর কথাটা কেমন হয় এটা স্যাম্পল হিসাবে একটু আমনে 10টা মিনিট কত কর, এরপরে আমি এটার ব্যাখ্যা করব। মানে আমনে আগে, আমনে তো যেহেতু বুঝছেন এটি বাদ দিয়া কুন্ডি কোরআন হাদিসের কথা, এই কথাটি কুদ্দুর আমনে কুদ্দুর 10টা মিনিট বলেন, পরে 2 ঘন্টা লাগাইয়া আমি এটি বুঝাম। আমরা কি আর এগুলো জানি? হাবড়া শুদ্ধ মারে, আমরা কি আর এগুলো জানি? তা না জানলে আপনি ফাইজলামি করলেন কেন? কথা বলেন না কেন? আপনি এটি লিখলেন কেন? কথা বলেন। আমার সাফ কথা, আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি, আমার বাপ মুসলমান। আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, রাষ্ট্রের শেষ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত জমিনের প্রত্যেক বিষয়েই কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকে যদি কথা বলবার সুযোগ দেয়, তাইলে রাজনৈতিক ব্যক্তিরাও সংশোধন হবে, সমাজের সাধারণ মানুষরাও সংশোধন হবে, হাসরের ময়দানে সকলেই তখন লাভবান হবে। যারা রাজনীতি করেন আপনারা এই দেশের বাহিরে না, আপনারাও শোনা দরকার, আপনাদের রাজনীতিতে, আপনাদের দলে, আপনাদের ক্ষমতায়, আপনাদের দুনিয়ার এই সমস্ত নীতিতে কোথায় কোথায় ভুল হচ্ছে, এটা কি শুধরায়া দেওয়া বলা উচিত নয়? উলামায়ে কেরাম এই কাজটাই করছে, এই খেদমত করছে। এটা বাধাগ্রস্ত করলে ওই ব্যক্তির ক্ষতি হবে। 50 বছর ধরে যিনি রাজনীতি করেন, আপনার জিন্দেগিই তো রাজনীতি, তাহলে আপনি যদি রাজনীতির কোনো বিষয়ে কোরআন সুন্নাহর কথা বলতে না দেন, তো আপনি সংশোধন হবেন কিভাবে? আপনার আখিরাত মিলবে কিভাবে বলেন তো? কিভাবে মিলবে? আপনার পরকাল তো টিকবে না, তখন পরকাল তো টিকবে না। ও জানাজার নামাজের সামনে 30 জন বক্তৃতা দিলে আপনারে ফেরেশতারা বেহেশত দিবে। এত রঙে দোয়ান বাহি খায় না, এত হুগনা সিরা বেজে না, ফানি দন লাগে। আমরা দেশে আরো একটা কয়, কইতাম নি এটা, এত ভাত দুধ দিয়ে খায় না। কথা বুঝেন নাই? সাফ কথা মিয়া, সব বিষয়ে, দ্বীনের বিষয়ে, সকল ব্যাপারে আল্লাহর কথা, শরীয়তের বিধান শোনা উচিত। উচিত কিনা বলেন না কেন? সংশোধনের ফিকির চাই, পরিবর্তনের ফিকির চাই। আজকে সারা বাংলাদেশের আমরা উলামায়ে কেরাম প্রতিনিয়ত এই শিক্ষা, এই সিলেবাস, এই কারিকুলাম
এই ট্রান্সজেন্ডার সহ ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি সেক্স, ফ্রি একেবারে ওপেন অবাধ যৌনতা, ফ্রি মিক্সিং করার ইউরোপীয় যেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে, সেটা কোনো দলের উঠানামার কোনো বিষয় না, এটা আগামী প্রজন্মের বাঁচানোর বিষয়। 12, 13, 14 বছরের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে এই অসভ্যতা থেকে, এই নোংরামি থেকে, এই অশ্লীলতা থেকে। ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। সাফ কথা, এক সাগর রক্তের বিনিময়ে হলেও সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। খামখেয়ালি করলে হবে না। সপ্তম শ্রেণীর বই থেকে শরীফার গল্প নামে এই গল্প বাদ দিতে হবে। থার্ড জেন্ডার আমরা বুঝি, হিজরা আমরা বুঝি, হিজরার প্রতি আন্তরিকতাও আমরা বুঝি। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসার আলেমরা ঢাকার কামরাঙ্গীর চরে হিজরাদের জন্য মাদ্রাসা করছে। তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে, হিজরা মহিলা, হিজরা মানুষ কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ পড়ছে, কোরআন খতম করতেছে, কোরআন পড়ছে। হিজরাদের প্রতি আমাদের কোনো কি নাই, বাধাগ্রস্ততার কিচ্ছু নাই। এটা হিজরার ট্রান্সজেন্ডার গুলাইয়া ফেললে হইতো না, হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, তাইলে তুমি ভুল মনে করেছো। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আহা, নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি নাই। আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। ওয়া কুননা কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দেগিতে ভেসে গেছিলাম। মাওলা আমার দুর্ভাগ্য, মাওলা রব্বানা আখরিজনা মিনহা। এ কথা বলে নাফরমান জাহান্নামী আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা, আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তো আমি আসলেই জালেম, আপনি আমারে তখন রিডবল শাস্তি দিয়েন, এবার ছেড়ে দেন। আহ, তখন শেষ আয়াত, আল্লাহ তখন বলবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারাপ এনে বলি কিনা, এই আল্লাহ পড়ে থাক বেঈমান নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না, খোদার কসম, তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করেন। আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি। যুবক ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, জিন্দিগি কাজে লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন, মা বোনরা হায়াতকে কদর করেন, পর্দা পুশিদার জিন্দিগি পালন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান। জি আমার বাপ, দয়া করে, এখন তো এশার নামাজের বিরতি, এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা সবাই জানেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, আমার মুরব্বী, যে আমারে কোলে পিঠে করে পড়ালেখা করাইছে, তিনি আমার শুধু ভাই না, আমার আপন বড় ভাইও। আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি, ছাত্র হিসাবে। ভাই আমারে ছোটবেলায় কোলে করে, বাসের সিটে বসায় নাই, কোলে বসাইয়া
নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাসায় ক্লাস 5-এর পরে দিয়ে আসতো, আবার ভাইয়া আনতো গিয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসতো। মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইতো না, কোলে বইতাম ভাইয়ের। সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া ভাইয়াও ইনশাআল্লাহ বয়ান করবেন। আপনারা এশার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন একটা অনুরোধ হইল, নওজোয়ান ছেলে তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন ভাগ্যা যাই বাগা এদিক সেদিক, তোমরা কদ্দুর হাত উঠাইলে তোমগুলো লাগে আলাদা একটু দোয়া করতাম, একটু হাত উঠাও যারা এশার নামাজ পড়তা না। না না অনেকে পড়বে না, আমার এটা বুঝ আছে না, আমরা বেনামাজি দেখতে দেখতে আছে কি নতুন দেখিনি, তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না, হাত উঠাও ভাই। নামাজ পড়তা না এরম অসভ্য যারা, তারা একটু হাত উঠাইলে তোমরা, আর নাহলে ছবি উঠে রাখো। কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে, আজকের এশা থেকেই শুরু হোক পরিবর্তন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। একটা ছেলেও এদিক সেদিক যায়ও না বাপ, এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ওযু করে নামাজে সেজদা দাও। যে কপালে সেজদা, খোদার কসম সে কপাল ভাগ্যবান, সে কপাল ভাগ্য। আর নাই তো ওই যে আয়াতে আছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতু, জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব, আমার মন্দ কপাল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার চাচা জনাব আলহাজ মফিজউদ্দিন ভূঁইয়া সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহ।